তো এখানে আমি আধার নাম্বার দিয়ে দিয়েছি এবং ক্যাপচার যেটা ছিল দেখে দেখে এখানে বসিয়ে দিয়েছি। এরপর যে ডান দিকে সার্চের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এরপর যদি আমরা ক্লিক করে দিই, আপনার সামনে পুরো ডিটেলস চলে আসবে যদি আপনার পোর্টালে এটা এন্ট্রি করা থাকে। আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ আপনারা অনেকেই করেছেন, অনেকে হয়তো প্রিফিল্ড ফর্ম ফিল আপ করেছেন এবং অনেকে হয়তো ফ্রেশ ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। যেভাবেই আপনি জমা দিয়ে থাকুন, আপনি কিন্তু এখন বাড়িতে বসে চেক করে নিতে পারবেন যে আপনার আয়ুষ্মান ভারতের কার্ডের কি স্ট্যাটাস। তো চলুন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের আধার কার্ড, রেশন কার্ড বা বেনিফিশিয়ারি আইডি ইউজ করে আয়ুষ্মান ভারতের কার্ডের স্ট্যাটাস দেখবেন খুবই সহজে। তো চলুন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা স্ক্রিনে চলে যাই। সবার প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন আয়ুষ্মান ভারত স্ট্যাটাস চেক। তো এইটুকু লিখলে আপনার সামনে এই যে PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল, এই লিঙ্কটা চলে আসবে। এখানে এসে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। যারা আপনারা এই পেজটাতে আসতে পারছেন না, তারা এই ভিডিওর ডেসক্রিপশানে চেক করুন, লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে ডিরেক্ট আসতে পারেন। বা ভিডিওর যে কমেন্ট বক্স, সেখানে পিন কমেন্টে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেও আপনারা ডিরেক্ট এই পেজটাতে চলে আসবেন। তো এই পেজটাতে আসার পর এবার ডান দিকে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে বেনিফিশিয়ারি অ্যান্ড অপারেটর দুটো অপশান আছে। তো বেনিফিশিয়ারি ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে, তো আপনারা বেনিফিশিয়ারি সিলেক্ট করে লগ ইন করবেন। এখানে ক্যাপচার যেটা আছে সেটা দেখে দেখে আপনারা এন্টার করে দেবেন। তো ক্যাপচার এন্টার করে দেওয়ার পর এরপর আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই যে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে বা যে নাম্বার দিয়ে কার্ড অ্যাপ্লাই হয়েছিল সেই নাম্বার দিতে হবে। আপনারা যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। যে মোবাইল নাম্বারে ওটিপি আসলে আপনারা এখন দিতে পারবেন, সেরকমই একটা মোবাইল নাম্বার আপনারা এখানে টাইপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এরপর আপনাকে কিন্তু ভেরিফাই যে বাটনটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনাকে ভেরিফাই বাটনটাতে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই বাটনটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এই ওটিপির ঘরে বসিয়ে দিতে হবে এবং ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে। তো এরপর আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে, যেখান থেকে আপনারা এই পুরো কাজটা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্কিম লেখা আছে PMJAY, এটাই থাকবে, আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না। এরপর ডান দিকে যে অপশনটা আছে স্টেট, এর ড্রপ ডাউনে ক্লিক করে আপনারা যে স্টেটের হবেন, বেসিক্যালি আপনারা ওয়েস্ট বেঙ্গলেরই দেখতে চাইছেন, তো ওয়েস্ট বেঙ্গল আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর স্কিম, সাব স্কিমের আন্ডারে দেখুন PMJAY সিলেক্ট হয়ে আছে। এবার এই ড্রপ ডাউনে যদি ক্লিক করেন, দুটো অপশন আপনারা পাবেন, একটা হলো PMJAY, আরেকটা হলো 70 বছরের উপরে যারা, তারা কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলেন। তো তাদের জন্য একটা কিন্তু আলাদা স্কিম ছিল, আপনারা দেখেছেন 70+ যারা ছিল তাদের জন্য কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা একটা স্কিম ছিল। তো সেই স্কিমটার জন্য কিন্তু আলাদা আপনাকে সিলেক্ট করতে হবে এবং যারা আপনারা নর্মাল 70 বছরের মধ্যে আছেন তাদের জন্য এই PMJAY-টা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে PMJAY সিলেক্ট করলাম, নর্মালটা, মানে 70 বছরের মধ্যে যারা আছেন। এরপর আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনারা যে ডিস্ট্রিক্টের হবেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাকে সার্চ বাই যে অপশনটা আছে এর ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 4টে অপশন আছে, আপনি রেশন কার্ড দিয়েও সার্চ করতে পারেন, আপনি ফ্যামিলি আইডি যদি জানা থাকে সেটা দিয়ে সার্চ করতে পারেন, আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, বা আপনি PMJAY যদি কার্ড থেকে থাকে, নাম্বার যদি আপনার কাছে থেকে থাকে সেটা দিয়েও সার্চ করতে পারেন। তো আপনারা যেহেতু কিছুই জানেন না, তো সেই ক্ষেত্রে আপনারা রেশন কার্ড বা আধার কার্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারেন। ঠিক আছে, তো আমি প্রথমে আধার কার্ড দিয়ে সার্চ করছি এবং আধার কার্ড দিয়ে সার্চ করলে কি সুবিধা অসুবিধা সেটা বলবো, এবং এরপরে আমরা রেশন কার্ড দিয়ে সার্চ করবো এবং কি সুবিধা অসুবিধা সেটা আমি বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটা জায়গাতেও আপনারা স্কিপ করবেন না। তো এখানে আমি আধার কার্ড সিলেক্ট করলাম। আধার কার্ড যখনই সিলেক্ট করলাম, এখানে আমাকে আধার নাম্বার দিতে বলছে এবং ক্যাপচাটা দিতে বলছে। তো এখানটায় আমি আধার নাম্বার দিয়ে দেবো এবং ক্যাপচাটা এন্টার করে দেবো। তো এখানে আমি আধার নাম্বার দিয়ে দিয়েছি এবং ক্যাপচার যেটা ছিল দেখে দেখে এখানে বসিয়ে দিয়েছি। এরপর যে ডান দিকে সার্চের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এরপর যদি আমরা ক্লিক করে দিই, আপনার সামনে পুরো ডিটেলস চলে আসবে যদি আপনার পোর্টালে এটা এন্ট্রি করা থাকে। তো দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে কিন্তু যে কোনো একজনের আধার কার্ড দিয়ে সার্চ করে আমি পুরো ফ্যামিলির ডেটা দেখতে পেয়ে গেলাম। এই একজন মেম্বার, তার এখানে কিন্তু রেশন কার্ড টাইপ, তার বাবার নাম, তার রিলেশন, তার মোবাইল নাম্বার, তার যে স্ট্যাটাস EKYC স্ট্যাটাস, এটা কিন্তু দেখাচ্ছে ভেরিফাইড। যদি আপনার EKYC স্ট্যাটাস ভেরিফাইড দেখায়, তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আপনার সব কিছু ঠিক আছে। এরপর আপনার স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখতে পাচ্ছেন। স্টেট ভেরিফিকেশন পেন্ডিং মানে আপনার সব কিছু ঠিক আছে, এবার এটা স্টেট লেভেলে ভেরিফিকেশনের জন্য গেছে। যদি স্টেট লেভেলে ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরেই কিন্তু আপনার এখানে কার্ড জেনারেট হয়ে যাবে এবং আয়ুষ্মান ভারত যে কার্ড সেটা আপনারা পেয়ে যাবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4 চারজন মেম্বারেরই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে মোবাইল নাম্বার লিঙ্কড আছে এবং চারজনেরই ভেরিফাইড আছে এবং চারজনেরই স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। মানে স্টেট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে এই চারজনই কিন্তু কার্ড পেয়ে যাবে এবং এই চারজনের যে ফ্যামিলি আইডি সেটা কিন্তু এই উপরে দেখুন দেওয়া আছে, এটা হলো তাদের ফ্যামিলি আইডি। এবার আপনাকে কিছু সুবিধে এবং কিছু অসুবিধে বলি আধার কার্ড দিয়ে সার্চ করার। ধরে নিন কারোর এই আধারের যে ইকেওয়াইসি স্ট্যাটাস এটা ভেরিফাইড না, মানে আধার নাম্বার দিয়ে রেশন কার্ড লিঙ্ক করা নেই। তো সেই ক্ষেত্রে যদি আপনি আধার নাম্বার দিয়ে এই ডেটাটা সার্চ করতে চান আপনি কিন্তু এই ডেটা দেখতে পাবেন না, যেহেতু আধার নাম্বার ভেরিফাইড না। তো সেই ক্ষেত্রে আধার নাম্বার দিয়ে কিন্তু আপনি ডেটাটা দেখতে পাবেন না। তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে এই সার্চ বাই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সার্চ বাই এর এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনাকে রেশন কার্ড নাম্বার দিতে হবে। তো রেশন কার্ড নাম্বারটা যখনই আপনি সিলেক্ট করে নেবেন এখানে আপনাকে রেশন কার্ড নাম্বার দেওয়ার একটা ঘর আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনারা যে কোনো একটা মেম্বারের রেশন কার্ড নাম্বার লিখে দেবেন। এবার রেশন কার্ড নাম্বার মানে কতটুকু লিখবেন, ধরুন আপনার পিএইচএইচ, এসপিএইচএইচ, ডাব্লিউআই বা আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 কার্ড। তো সেই ক্ষেত্রে আপনার আরকেএসওয়াই 1 বা পিএইচএইচ বা এসপিএইচএইচ এই কথাটা আপনাকে লিখতে হবে না, শুধুমাত্র যে নিউমেরিক্যাল ডিজিট সেই নাম্বারটাই আপনাকে এখানে লিখতে হবে। তো এখানে আমি যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার দিয়ে আপনাকে দেখাই যে রেশন কার্ড নাম্বার দিয়ে আপনাকে কীরকম দেখাবে। তো আমি একটা রেশন কার্ড নাম্বার এখানে টাইপ করে দিয়েছি এবং দেখে দেখে আমি এখানে ক্যাপচাটা এন্টার করে দেব এবং ক্যাপচা এন্টার করার পর আমার সার্চ বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখানে সার্চ বাটনে প্রেস করে দেব। সার্চ বাটনে যখনই আমি প্রেস করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যামিলির কিন্তু সমস্ত ডেটা চলে এসছে। এবার কেন আমি এই ফ্যামিলির ডেটা আধার দিয়ে সার্চ করলাম না, কারণ আমি যদি আধার দিয়ে এই ফ্যামিলির ডেটা সার্চ করতাম, দেখুন এখানে দুটো মেম্বার আছে যাদের ইকেওয়াইসি স্ট্যাটাস আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। আনআইডেন্টিফাইড মানে হলো গভর্নমেন্ট আইডেন্টিফাই করতে পারছে না ইনি কে। তো এনার যখন কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু গভর্নমেন্ট আইডেন্টিফাই করে এই যে ইকেওয়াইসি স্ট্যাটাস এটাকে ভেরিফাইড করে দেবে। তো এরকম যদি আপনার হয়ে থাকে যে আপনি আধার নাম্বার দিয়ে কোনো ডেটা দেখতে পাচ্ছেন না, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার আপনারা রেশন কার্ড নাম্বার দিয়েও ট্রাই করবেন, হতে পারে আপনার রেশন কার্ড নাম্বার দিয়ে ডেটা দেখাবে। এবার এখন এখানে তিনজন মেম্বার আছে অ্যাকচুয়ালি, তার মধ্যে দুটো মেম্বারের আনআইডেন্টিফাইড দেখাচ্ছে ইকেওয়াইসি স্ট্যাটাস এবং একজনের দেখাচ্ছে ভেরিফাইড। এবার দেখুন যাদের দুজনের দেখাচ্ছে আনআইডেন্টিফাইড তাদের কিন্তু কার্ড স্ট্যাটাসে দেখাচ্ছে নট জেনারেটেড, মানে কার্ড এখনো জেনারেট হয়নি। এবং এই যে আরেকজন যে বেনিফিশিয়ারি আছে তার দেখুন দেখাচ্ছে ইকেওয়াইসি স্ট্যাটাস ভেরিফাইড এবং তারটা স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এ আছে, মানে স্টেট ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে যায় এনার কিন্তু কার্ড জেনারেট হয়ে যাবে এবং ইনি এনার নামের যে আয়ুষ্মান ভারত কার্ড সেটা পেয়ে যাবেন। এবার যাদের জেনারেট হয়নি, যাদের প্রবলেম আছে তাদের কিন্তু এই অ্যাকশন যে বাটনটা আছে এই অ্যাকশন বাটনে কিন্তু আপনাদের ইকেওয়াইসির অপশন থাকবে, সেখান থেকে আপনারা যারা এলিজেবল হবেন তারা নিজেরাই এই ইকেওয়াইসি করে নিতে পারবেন এবং যারা এলিজেবল হবেন না তারা কিন্তু ইকেওয়াইসি করতে পারবেন না, তাদেরকে ডিপার্টমেন্টে গিয়ে ইকেওয়াইসি করতে হবে। তো এখানে আমি চেষ্টা করে দেখি যে এনার ইকেওয়াইসি হচ্ছে কিনা। তো এই অ্যাকশন বাটনের এই যে ইকেওয়াইসি অপশন এখানে যখনই আমি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছি আমার সামনে একটা অপশন এসছে, ফর আনআইডেন্টিফাইড ইউজার ইউ ক্যান নট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগ ইন, কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু ডিরেক্ট ইকেওয়াইসি করতে দিচ্ছে না বেনিফিশিয়ারি লগ ইন থেকে, এখানে ডিরেক্ট বলা হচ্ছে যে অপারেটরকে দিয়ে অথেন্টিকেট করান, আপনারা নিজেরা বেনিফিশিয়ারি লগ ইন থেকে এই ইকেওয়াইসিটা নিজেরা কমপ্লিট করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনাকে বিডিও অফিস বা আয়ুষ্মান ভারতের কার্ড যেখানে হচ্ছে সেখান থেকে কিন্তু আপনাকে এই ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। পরবর্তীতে আপনার কাছে হয়তো কল আসতে পারে ইকেওয়াইসির জন্য, সেখানে আপনাকে গিয়ে ইকেওয়াইসি করাতে হবে বা আপনাদের বিডিও অফিস বা লোকাল যে আপনাদের ক্যাম্পগুলো হবে সেখানে আপনারাও কিন্তু এই সুবিধে পরবর্তীকালে পেতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা আধার কার্ড ইউজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করে নিতে পারেন। এবং যাদের ভেরিফাইড দেখাচ্ছে তাদের চিন্তার কোনো কারণে, তারা কিন্তু স্টেট লেভেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনাদের কার্ড আপনারা কম্পিউটার জেনারেটেড পাবেন, তার সঙ্গে সঙ্গে আপনারা কার্ড আপনাদের পোস্টাল অ্যাড্রেসে ডেলিভার পেয়ে যাবেন। তো যদি এখনো পর্যন্ত আপনারা না স্ট্যাটাস চেক করে থাকেন একবার যান গিয়ে রেশন কার্ড এবং আধার কার্ড ইউজ করে একবার আপনারা স্ট্যাটাস চেক করে দেখুন কি এখন আপনার কি দেখাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে জানান কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের যদি এক্সট্রা কোনো কোয়ারিজ থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিও বা এই কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে সেই কোয়ারিজ সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করতে ভুলবেন না টু গেট অল দ্য ভিডিও নোটিফিকেশন। দেখাবে নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আম দীপঙ্কর সাইনিং অফ।